এটুকু রোজা যদি আমরা পালন করতে না পারি, এত বড় সুযোগ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দুয়ার খোলা, শয়তানকে শেকলে বন্দী। আল্লাহর নবী বলছে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। শুরুটা রহমত, মধ্যখানটা মাগফিরাত, শেষটা নাজাত। এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তাআলা নিজের হাতে নেকি ফেরেশতাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন। এত কথা, এত কথা, এত কথা, এত ফজিলত, এত কিছু নবীজি বললেন আমার বাপ আমার ভাই। এরপরেও যে ব্যক্তি রমজানের কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত, তোর উপরে খোদার গজব করবে। জিবরাইল বলে গেছেন, কি জিবরাইল নবীজির কাছে রমজানের লাস্টে আইয়া বলছে, নবী এত বড় রমজান, আপনার এত কাকুতি মিনতি, আপনার এতগুলো ফজিলতের কথা শোনার পরেও আপনার যেই নাফরমান উম্মত রমজানকে কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, আমি জিবরাইলের লানত, ফেরেশতার লানত। নবী বলছে আমিন। হ্যাঁ জিবরাইল, আমি তো বদদুয়া দিতে চাচ্ছিলাম না, আমি অভিশাপ দিতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে আমি রাসূল আর সহ্য করতে পারলাম না এমন নাফরমান উম্মতের উপরে আমি মুহাম্মদের লানত। আমিন, আমিও মেনে নিলাম। যা। মাহে রমজানের যখন চাঁদ উঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো। ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার স্ত্রী সন্তান পরিবারকে নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, পরিবারকে নামাজের আদেশের সাথে সাথে নিজেও নামাজের উপরে মজবুত থাকো। কথা তো ছিলই, কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুন্না কওমান দাল্লিন, আর জাহান্নামী বলবে, আল্লাহ আমি এক পথভ্রষ্ট গ্রুপের, সম্প্রদায়ের এক পথভ্রষ্ট গ্রুপ, নাফরমান গ্রুপের অন্তর্ভুক্ত ছিল। জাহান্নামী বলবে, আল্লাহ আমি ভালো মানুষ পাইনি। যুবক ছেলেরা আফসোস করে এই অসৎ বন্ধুর জন্য। এই জন্য আজকে রমজান সামনেই, আমরা সবাই মিলে নিয়ত করি আমরা বদলাবো ইনশাআল্লাহ। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি